ছটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল নিয়োগের কথা জানানো হয়েছে। পাশাপাশি তিনটি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদল করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী অসমের নতুন রাজ্যপাল হচ্ছেন লক্ষণ প্রসাদ আচার্য। তিনি এতদিন সিকিমের রাজ্যপাল ছিলেন। অসমের পাশাপাশি তিনি এখন থেকে মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। গত ফেব্রুয়ারি মাস থেকে মণিপুরের রাজ্য দায়িত্বে ছিলেন আনসুয়া উইকে। সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষিয়ান বিজেপি নেতা ওম প্রকাশ মাথুরকে। অসমের দায়িত্ব এতদিন ছিলেন গোলাপচাঁদ কাটুরিয়া। তাকে অসম থেকে ফিরিয়ে পাঠানো হয়েছে পাঞ্জাবে। সেখানকার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছিলেন। তার ইস্তফা গ্রহণের পরই গোলাপচাঁদকে দেওয়া হলো পাঞ্জাবের দায়িত্ব। একই সঙ্গে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসনের দায়িত্ব সামলাতে হবে। ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণ এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। তাকে এবার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হলো। সেখান থেকে সরানো হলো রমেশ ঘোষকে। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল করা হলো প্রাক্তন শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ারকে। ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। কেন্দ্রশাসিত অঞ্চলের পদচিরির লেফটেন্যান্টের গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার কৈলাস নাথকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত। এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে অধীনে সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। রাজস্থানের রাজ্যপালও পরিবর্তন করা হয়েছে। মহারাষ্ট্রের বর্ষিয়ান বিজেপি নেতা হরিবাবু কিষাণরাও বাগদেব রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি এতদিন এই পদে ছিলেন কালরাজ মিশ্র। ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে আসামের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে। কর্ণাটকের প্রাক্তন সাংসদ CH বিজয় শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারপরেই শনিবার রাতে রাজ্যপাল পরিবর্তনের এই বিজ্ঞপ্তি জারি করা হলো। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।